দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। প্রতিবারের মতো আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দিয়ে থাকি হাঁসের খামারের। তেমনই আজ এক খামারে আসছি যেখানে হাঁস পালন করে তিনি ব্যাপক সফলতা অর্জন করছেন। এখনকার সময়ের প্রেক্ষিতে তিনি এই হাঁস পালন করে কতটুকু লাভ এবং লসের সম্মুখীন আছেন এই খোলামেলা আলোচনা করবো সেই খামারের সাথে এবং আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো। পুরো অনুষ্ঠান জুড়ে রয়েছি আমি এরশাদ হোসেন। চলুন আর দেরি না করে শুরু করা যাক। আমিন। আপনি গ্রামের বাড়ি কোথায়? এই এখানে কতগুলো হাঁস আছে আপনার? 1100 হাঁস আছে। কি জাতের হাঁস আছে? ক্যাম্বেল আর দিল্লি। ক্যাম্বেল আর জিল্লি। আপনারা কেন ক্যাম্বেল বা জিল্লি হাঁস দিয়ে খামারটি করেন? ওগুলি ডিম দেয় বেশি। ডিম দেয় বেশি। দেশি হাঁস বা অন্যান্য জাতের হাঁস দিয়ে কেন করেন না করে আপনারা ক্যাম্বেল হাঁস দিয়ে করেন? কারণ ডিম দেয় বেশি। ওগুলি ডিম একটু কম হয়, এগুলি বেশি হয়। ক্যাম্বেল হাঁস বছরে একটা হাঁস কি পরিমাণ ডিম দেয়? একটা হাঁস বছরে 1000 টাকা ডিম দেয়। 1000 টাকার ডিম দেয় আর কি। যাই হোক, এই হাঁস পালন করে আপনি কি মনে করেন কতটুকু লাভবান হতে পারছেন বা হতে পারছেন? করেছি, আবার মোটামুটি চলতেছে আর কি। এখন আপনার হাঁসের পরিমাণ কি পরিমাণ? এখন 1100। এখন লস। 1100 হাঁস আছে তো। 11 হাঁস পালন করে আপনি কি মনে করছেন এখন আপনার প্রতিদিন কি পরিমাণ খরচ হচ্ছে? এখন ভাই সবই খরচ। সবই খরচ আছে। 11 হাঁস থেকে কি পরিমাণ ডিম আসতেছে? এখন ডিম আছে 4 কেজি। 4 কেজি মানে কত? 4 কেজি বলতে কত ডিম? সহদের সহদের এত কম কেন ডিম? খাবার নাই। খাবার নেই আর খাবার হাঁসের প্রধানত কি কি খাবার দিয়ে থাকেন আপনারা? এগুলি বেশি দিয়ে থাকে, যেমন তুলার ভিতর দাম আর চকে খাইলে হামুক। এই যে বিলের মধ্যে রাখছেন এইখানে রাখার কারণটা কি? এই জায়গায় রাখছি গেট দিয়ে, যাতে হাঁসটা কোনোখানে সারাসারি না যায়, আড়া না যায়। এখানে হাঁস রাখতে গেলে আপনাদের সমস্যা হয় না বা না। অন্য কোনো সমস্যা করে না? না। আচ্ছা, আপনি এই হাঁসের বয়স কত? বয়স ধরেন 7-8 মাস। 8 মাস আর কি। 8 মাস হাঁস পালন করে আপনি কি মনে করেন কতটুকু লাভবান হতে পারছেন এ পর্যন্ত? ওলা দিলি ভালোই হয়েছে, খারাপ না। এই হাঁস থেকে টোটালি কতটি ডিম আসবে আপনার? এগুলিতে ডিম আসবে ধরেন 950, 1000, 950। 950 ডিম আসবে। 950 ডিম যখন আসবে তখন এই হাঁস থেকে কত টাকা ইনকাম আসবে? প্রতিদিন ইনকাম হবে প্রতিদিন? মানে এখন যে সময় আসতেছে ধরেন সবই লাভ হবে। সবই লাভ হবে। কেন? তুলা খাবার লাগবে না, মাঠে ছাড়ি দিয়ে খাওয়াবো। মাঠে হাঁস কি কি খাবে? শামুক খাবে, ধান খাবে, আর কি খাবে? এইগুলাতে হবে। এগুলো খাবে। আপনারা হাঁসের কি কি খাবার দিয়ে থাকেন? এখন দিচ্ছি মনে করেন যে ধান দিচ্ছি, খুদ দিচ্ছি। ধান আর খুদ। হ্যাঁ। ধান কতটুকু লাগছে বা খুদ কতটুকু? টোটালি কত টাকার খাবার লাগছে এখন আপনার এখানে? টোটালের ধরেন 6000 টাকা খাবার লাগতেছে। এখন তো টোটালি লস হচ্ছে। লস এই 1100 হাঁস পালন করে আপনি কি পরিমাণ লসের সম্মুখীন হচ্ছেন প্রতি মাসে? প্রতি মাসে এখন ধরেন মাসখানিক লস গেলে এটা উঠে যাবে। উঠে যাবে, কিন্তু এখন লস হচ্ছে কি পরিমাণ? লস মনে করেন যে মাসে প্রায় লাখ দেড়েক টাকা লাখ দেড় টাকা লস হচ্ছে। আচ্ছা, 1100 হাঁস থেকে আপনার প্রতি মাসে লাখ দেড় টাকা লস হচ্ছে। আপনি এরকম আজ কয় মাস হচ্ছে এরকম আপনার? এরকম ধরেন 20-25 দিন। 20-25 দিন এরকম লস হচ্ছে আর কি। এই সমস্যাটার সমাধান হবে কবে থেকে বা কোন মাস থেকে? সমাধান সময় হবে মনে করেন যখন আর আছে কয়দিন, 15-20 দিন পরে তেল লাগবে না। কেন লাগবে না? সবাই ধান কাটা ধান ধরে কাটা মাঠে সাইডে দিয়ে তুলা লাগবে না। এই জন্য আর কি আপনি এই খাবারগুলি খালে আর এই খাদ্য দিতে হবে না আর কি। তখন হাঁস কি পরিমাণ ডিম দেবে আপনার? তখন ধরেন 1100 হাঁস আছে, 1000 উপরে ডিম। 1000 ডিম দিবে। তাও দাম মোটামুটি ডিমের দাম কিরকম যাচ্ছে এখন হাটে? 700 টাকা। এখন এত কম কেন? এখন কম, বাইরে ডিম সেল দেওয়া যাচ্ছে না, করোনা এসে গেছে দেশে। করোনা এসে গেছে, করোনা অবস্থাও হয়ে গেছে আপনাদের। হাঁস পালন করতে মোটামুটি এখন মোটামুটি 1 থেকে 1.5 লাখ টাকা লস হচ্ছে। এটা তো পোষাবে। আর হাঁস পালন করে কি লাভবান হওয়া যায়? অবশ্যই লাভবান হওয়া যায়। আপনার অভিজ্ঞতা থেকে বললেন। আচ্ছা, প্রিয় দর্শক, খামারি অনেক অভিজ্ঞতা থেকে বললেন যে উনি হাঁস পালন করে লাভবান হতে পারছে বা হয়। কারণ করোনার যে সমস্যাটা, এই সমস্যাটা শুধু এই বছরই, বিগত বছরগুলো ছিল না। যার দরুন এই বছরের হাঁসের খামারের সমস্যা বেশি। তাই ওনারা বিপদে পড়েছেন। কেন পড়েছেন? কারণ এখান থেকে যে আয় হওয়ার কথা ছিল সেই আয়টা হচ্ছে না। আর তারপরে এখন খরার মৌসুম, গাজনা বিলে পানি না থাকায় ওনারা বিপাকে পড়েছেন। গাজনা বিলে যে হাঁসগুলো খায় শামুক বা অন্যান্য খাবার খেয়ে থাকে, সেই খাবারগুলো পাচ্ছে না, অতিরিক্ত খাবারটা পাচ্ছে না। যার দরুন ওনাদের যে খরচটা কম হওয়ার কথা ছিল তার চেয়ে বেশি খরচ হচ্ছে। এই কথাটাই বললেন খামারি।
তো সব মিলে ওনার প্রতি মাসে ম্যাক্সিমাম 1.5 লাখ টাকার মতো লস হচ্ছে এখন। উনি বললে এই 20-25 দিন এরকম হয়েছে, বিগত আরো 15-20 দিন পরে গেলে এই লসটা হবে না, তখন বাইরের যে খাবারটা খাবে তখন সে লাভবান হবে। তো ওনার প্রতি বছরে আপনার এই হাঁস থেকে কি পরিমাণ আয় হবে এক বছর মিলে? এক বছরে ধরেন আমরা তো বছরে কিনি 6 মাস পালি, 7 মাস পালি, 7 মাসে দেওয়া যায় যে 5-6 লাখ 7 লাখ টাকা লাভ হয়। হ্যাঁ, প্রতি মাসে 1 লাখ টাকা লাভ থাকে। প্রতি মাসে ধরেন এখন ডিমের দাম কম তো, এখন তো সময় আসছে 1000টা ডিম হয়, প্রতি মাসে 3 লাখ টাকা ডিম চলবে। প্রতি মাসে 3 লাখ টাকা ডিম 3 হবে। লাখ টাকা তাহলে 1100 হাঁস থেকে প্রতি মাসে 3 লাখ টাকা ডিম পর্যন্ত যাবে। ডিম আসবে। প্রিয় দর্শক, এই 11টা হাঁস থেকে এমন এক সময় আসছে যে প্রতি মাসে 3 লাখ টাকা আয় সম্ভব, কিন্তু তাছাড়াও এখন খামারিদের লস হচ্ছে 1.5 লাখ টাকা। কেন লস হচ্ছে? কারণ হচ্ছে তাদের যে খরচটা দরকার সেটা চাইতে বেশি খরচ হচ্ছে, এবং তাদের যে খাবারটা প্রয়োজন সেই খাবারটা বাইরেতে খাচ্ছে না, যে এই সমস্যার উপর খামারিদের। তো প্রিয় দর্শক, হাঁস পালন করলে লাভবান হওয়া যায় বা লসের সম্মুখীন হওয়া যায়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বিশেষ। তবে হাঁস পালন করতে গেলে অবশ্যই আপনাকে সঠিক পদক্ষেপ এবং সঠিক পরিচর্যা করতে হবে এবং সঠিক সময় নির্ধারণ করতে হবে, তাহলে আপনি হাঁস পালন করে লাভবান হতে পারবেন, এবং সঠিক জায়গাটাও নির্ধারণ করতে হবে। তো প্রিয় দর্শক, আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।